এটা ফিক্সড রেডিংয়ের মধ্যে আছে। এবার আমরা কি করবো যে প্যাথোলজিস্ট থাকবেন, উনি একটা ড্রসিং করবেন, মানে কোনো একটা তার নির্দিষ্ট একটা মাংস কিনতে কোন জায়গাটা এক্স্যাক্টলি আমরা নেব, আমাদের পুরো সেই জায়গাটাকে আমরা সার্জিক্যালি প্যাথোলজিস্ট কেটে তোমাকে দেবো। এবার আমরা কি করবো, এটাকে আমরা টিস্যু প্রসেসিং করবো। তো টিস্যু প্রসেসিং এর ফার্স্ট পার্টের নাম হচ্ছে আমরা কি করবো, এটা টিস্যুটার মধ্যে থেকে আমাদেরকে টিস্যুর মধ্যে তো জল আছে, তাহলে জল থাকলে পরে আমরা কি করতে পারবো না, একে এর মধ্যে মোম লাগাতে আমরা পারবো। তাহলে প্রথম আমরা কি করবো, এর মধ্যে থেকে আমরা জলটাকে বাদ দিতে পারবো। তো জল বাদ দেওয়াকে আমরা কি বলি, আর তুমি যদি তোমার শরীর যদি জল চলে যায় আমরা কি বলি, ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশন করতে হবে। ডিহাইড্রেশন কিসে করা হবে, অ্যালকোহলের মধ্যে। আমরা কি করব, আমরা অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল করবো, মানে ধরো আমরা 60%, 70%, 80%, 90% অ্যাবসলিউট অ্যালকোহল এই স্টেপে আমরা করব। প্রত্যেকটার মধ্যে 1 ঘন্টা, 70-তে 1 ঘন্টা, 80-তে 1 ঘন্টা, 90-তে 1 ঘন্টা, এরকম করে আমাকে রাখতে হবে। তাহলে এই পদ্ধতিটা পুরো একটার পর একটা স্টেপস হবে, হয়ে হবে। তাহলে এটার মধ্যে জলটা এবার মানে জলটা বার হলো। এবার জল বার করার পরে আমি কি করলো, তাহলে অ্যালকোহল ঢুকে গেল, কিন্তু অ্যালকোহলও চলবে না, অ্যালকোহলকে আমার বাদ দিতে হবে। অ্যালকোহলকে বাদ দেওয়ার পদ্ধতিকে আমরা করবো ক্লিয়ারিং। তাহলে আমরা কি করবো, ক্লিয়ারিং এলাম কি দিয়ে করবো, জাইলিন দিয়ে করবো। তাহলে আমি কি করবো, জাইলিন নেব দুটো জারের মধ্যে জাইলিন নিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা করে আমি রাখবো। 1 ঘন্টা 1 ঘন্টা করে রাখলে কি হলো, জাইলিন ঢুকলো, বেরিয়ে গেল জল, অ্যালকোহল বেরিয়ে গেল। তাহলে অ্যালকোহল বেরিয়ে গেল, ঢুকলো হচ্ছে জল, জাইলিন ঢুকলো আর অ্যালকোহলটা বেরিয়ে গেল। এবার জাইলিনও আমার থাকলে চলবে না, জাইলিনটাকে আমাকে এখান থেকে তাড়াতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে আমি প্যারাফিনাইজেশন করব। প্যারাফিনাইজেশন থেকে আমরা কি বলি বলো, ইমপ্রেগনেশনে কি হবে, টিস্যুটা তো আমি কাটবো, টিস্যুটার মধ্যে হার্ডিং হবে। আর নেক্সট হচ্ছে যে এটার মধ্যে জাইলিনটা বিদায় করবে, ঢুকবে হচ্ছে ওয়াক্স, হচ্ছে প্যারাফিন ঢুকবে। তাহলে এটা হতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 6-7 ঘন্টা সময় লাগে এই কাজটা হতে, ওভারনাইট কাজ লাগে। ওভারনাইট কাজ হলে তারপরে আমার কি হলো, ইমপ্রেগনেশনে কি হলো, এটার মধ্যে ওয়াক্স চলে গেল, কি জাইলিন চলে গেল। এইবার একে আমি কি করব, আমি পুরো পদ্ধতিটা যখন করলাম, আমি কিন্তু একটা ক্যাসেট ব্যবহার করলাম। অর্থাৎ মাংস পিণ্ডটাকে যে আমি রাখলাম প্রথমে নেবার পরে, ফিক্সেশনের পরে আমি কিন্তু নিলাম, ক্যাসেটের মধ্যে নিয়ে পুরো স্টেপস গুলো বের করলাম। তোমরা যখন করবে প্র্যাকটিক্যাল এক্ষুনি করবে, তো এটার মধ্যে তোমরা দেখতে পাবে। তাহলে আগে যেহেতু বলে দিচ্ছি, ওইখানে আর বিশেষ বলবো না, তোমরা পরপর স্টেপস করবে। তাহলে আমি কি করলাম, এবার ইমপ্রেগনেশন অব্দি ক্যাসেটের মধ্যে থাকলো। এবার আমি কি করলাম, ওভারনাইট হলো, এবার ক্যাসেট আমি রিমুভ করবো। রিমুভ করে আমি কি করবো, এটাকে আমি এই যে টিস্যুটাকে আমি কোথায় রাখবো, এল মোল্ড বানাবো। আমি এল মোল্ডে দুটো এল কে যদি লাগাই তাহলে একটা বক্সের মতো দেখতে হয়ে যাবে। তার মধ্যে প্রথমে আমি প্যারাফিন দেবো, দিয়ে আমি কি করবো, তার মধ্যে আমি এই যে সেট থেকে বার করেছিলাম ওইটা আমি রাখে পুরোটা ওয়াক্স দিয়ে ফিল করে দেবো। দিয়ে আমি কি করবো, এটাকে ঠান্ডা করবো। গরম ওয়াক্স ছিল, ঠান্ডা করবো। ঠান্ডা করলে একদম শক্ত একটা ওয়াক্সের ব্লক হয়ে যাবে। ওই ওয়াক্সের ব্লকটাকে আমরা কি করবো, মাইক্রোটমি করবো। অর্থাৎ মাইক্রোটমি মেশিনে ফার্স্টে আমরা কি করবো, একে আমরা কি করবো, চারদিক থেকে এটাকে ছাড়বো। এটাকে কি বলে, আমরা কি করবো, এটাকে এক্সট্রা যে ওয়াক্স আছে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা কি করব, আমরা এখানে কি করলাম, এটাকে আমরা মনে হয় গ্রুমিং করলাম। গ্রুমিং করে আমরা কি করলাম, এটাকে আমি যে জায়গাটার মধ্যে টিস্যুটা আছে ওই জায়গাটার মধ্যে নিয়ে এলাম, বাকি ওয়াক্সটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমি কি করবো, একটা ওয়াটার বাথ বানাবো, যার মধ্যে মোটামুটি 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার থাকবে। মাইক্রোটম এখানে আছে, মাইক্রোটমে আমরা এই ব্লকটাকে কাটবো। কেটে স্মল পিসেস হবে। এবার স্মল পিসেস গুলো কি পরপর স্টেপস গুলো মনে আছে, আমি আবার রিক্যাপ করবো। এবার কি করলাম, স্মল ওয়াটার বাথের মধ্যে আছে। এবার ওয়াটার বাথ থেকে আমি কি করবো, যার মধ্যে নেবো স্লাইড, আমি 2-3টে স্লাইড বানাবো। আমি সবচেয়ে যে পাতলা সেকশন হবে সেই সেকশনটাকে আমি তার মধ্যে স্লাইডের মধ্যে এগেল বুমিন দেবো, নিয়ে আমি এটার মধ্যে স্লাইডটাকে মানে যে সবচেয়ে পাতলা যে সেকশনটা থাকলো তাকে এখানে তুলবো। তাহলে তুলে এটাকে আমি কি করলাম, এটার মধ্যে থাকলে এটা ফিক্স হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কে আছে, ওয়াক্স আছে। এবার আমি আলটিমেটলি কি করতে চাই, আমি এটাকে স্টেন করবো। কি স্টেন করবো, আমি হেমাটক্সিন ইউসিন স্টেন করবো। তাহলে যদি আমি স্টেন করি
তাহলে কি আমাকে এবার কি করতে হবে, এর মধ্যে আবার আমাকে মোম লেগে আছে। ফার্স্টে হচ্ছে মোম তাড়াতে হবে। মোম তাড়াবার জন্য প্রথমে আমি কি করলাম, একটু ওয়ার্ম করলাম, করলে বেশি মোম যাবে না। কিন্তু মোম তাড়াবার জন্য আবার আমার কার লাগবে, ক্লিয়ারিং এজেন্ট লাগবে। আমি কি করলাম, আবার জাইলিনে ঢোকালাম। মানে দিস ইজ দ্য স্টোরি। একে আবার জাইলিনে দিলাম, দিয়ে আমি এবার কি করব, একে আমি আবার হাইড্রেশন করবো, হাইড্রেশন অর্থাৎ রিহাইড্রেশন।